ফাইনালি 1 ঘন্টা বাদে আমাদের ব্রেকফাস্ট এসছে। এইটা কেমন? এত ভালো খেতে পাচ্ছি না। ফাইনালি প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর আমাদের রুম 107 আর XO দাঁড়িয়ে আছে এবং আমি 3XO জার্সি পরে নিয়েছি, মহিন্দ্রা XUV 3XO। গুড মর্নিং, নমস্কার, স্বাগত জানাই আমার চ্যানেলে একটা নতুন ভ্লগে, একটা নতুন দিনে। আজকে আমি শাওন, আমি ত্রিনা। অনুরোধ করব এই ব্লগটা আপনারা সকলে দেখুন আর এনজয় করুন। আমরা যাচ্ছি মনসুন ড্রাইভে ঘাটশিলা, কিন্তু বৃষ্টির কোনো নাম গন্ধ নেই। প্রচন্ড রোদ, যা এক্সপেকটেশন ছিল সব মাটি মারা গেছে। যাই হোক, বাট এই ড্রাইভটা আমরা সোলো করছি না, আমাদের সাথে আছে কমপ্লিটলি মহিন্দ্রা XUV 3XO গ্রুপ। আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি নিউ শেরে পাঞ্জাব হোটেল। এই যে এটা হচ্ছে উলুবেরিয়াতে রিলায়েন্স জিও বিপি পেট্রোল পাম্পের ঠিক পাশে। One hour later. 1 ঘন্টা বাদে আমাদের ব্রেকফাস্ট এসছে। এই সবাই ব্রেকফাস্ট এনজয় করছে। আমাদের যেটা রুট হবে সেটা লোধাসুলি হয়ে এখন আমরা খড়গপুর যাব, খড়গপুর হয়ে লোধাসুলি হয়ে আমরা ঘাটশিলা যাব। টোল ট্যাক্স ক্রস করার সময় একটা সমস্যা হলো যে আমাদের ফাস্ট্যাগের চার্জ শেষ হয়ে গেছে, তো ক্যাশ দিতে হলো 160 রুপিস ওয়ান সাইড। যা এসে আমরা এখন খড়গপুর থেকে লেফট টার্ন নিয়ে নিয়েছি। স্ট্রেট যদি যেতাম তাহলে বালাসোর চলে আসতো, বাট আমরা বালাসোরের দিকে যাব না, আমরা খড়গপুর হয়ে ঘাটশিলা যাব। সো মাথায় রাখবেন খড়গপুর থেকে লেফট টার্ন। তো এই হচ্ছে লোধাসুলির জঙ্গল, আর আমরা হাইওয়েতে সব গাড়ি লাইন আপ করে ফটো সেশন করছি। দেখো, সো আমরা অলমোস্ট পৌঁছে গেছি, বাট সবাই ছিটকে গেছি, কেউ সামনে কেউ পেছনে, আমি একা। বাট একটা জিনিস, যে ওয়েদারটা ভালো হয়েছে। হ্যাঁ, ওয়েদারটা যথেষ্ট ভালো, ড্রাইভ করে সত্যি মজা পাচ্ছি। এরকম বৃষ্টি হচ্ছে, রোদ বৃষ্টি রোদ বৃষ্টি, তো দেখা যাক বাকি ট্রিপটা কিরকম হয়। খুব সুন্দর রাস্তাটা। ফাইনালি রিচ রাতমোহনা ইন রিসর্ট ঘাটশিলা। এখন দেখা যাক, বাজে দুপুর 2:10। এখন লাঞ্চ করে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। এই যে বাফে সেট করা হয়েছে আমাদের জন্য, যেহেতু আমরা অনেকজন মেম্বার, সো আমাদের প্যাকেজ করা আছে। তো দেখি বাফেতে কি আছে। স্যালাড, রাইস, ডাল, দাদা এটা কি? আলু পটল, আলু ভিন্ডি, চিকেন, সুইট, বেগুনি, করলা ভাজা, পাঁপড়, শাক, চাটনি। তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে একটা ছোট্ট ব্যালকনি, দুটো চেয়ার টেবিল, এই হচ্ছে খাট, ফ্যান, ওইদিকে এসি, ডাবল বেড, সাইড টেবিল। এইখানে একটা ছোট্ট মিরর, বাট কিউট। এইখানে একটা ছোট টেবিল দিয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে উইন্ডো, আর এই হচ্ছে ওয়াশরুম। খুব সুন্দর ডেন্টাল কিটের একটা পাউচ দেওয়া আছে। এই যে রাতমোহনা ইন রিসর্ট ঘাটশিলা। এখানে মিরর, এখানে শাওয়ার। মোরলেস রুমটা খুব যে খারাপ তা না, আবার খুব যে ভালো তাও না, ইটস ওকে। একদিনের জন্য ঠিক আছে।
আমাদের ব্রেকফাস্টে দিয়েছে পুরি সবজি, ওখানে রুটিও আছে, কলা দিয়েছে, মিষ্টি দিয়েছে। এটা হচ্ছে রিসেপশন, সুন্দর রিসেপশনটা। লেফট সাইডে তোমরা দেখতে পারবে কিছু সুন্দর পাখি রাখা আছে। তো আমাদের সাথে আছে রাতমোহনা ইন রিসর্টের ওনার। হ্যাঁ, আপনার নাম? রঞ্জন ঘোষ। আমাদের সাথে রঞ্জন দা আছে এবং উনি আমাদের একটা সুন্দর ট্যুর দেবেন রাতমোহনা ইন রিসর্টের। ভিজুয়ালি তো আপনি দেখতেই পাচ্ছেন এই রিসর্টটা একটু নেচার রিসর্ট টাইপের ছোঁয়া রাখা হয়েছে এখানে। আমাদের সবই কটেজ, কোনো দোতলা বা তিনতলা কোনো কনস্ট্রাকশন নেই, রুম কনস্ট্রাকশন কিছু নেই। কটেজের মধ্যে 2-3 ধরনের ক্যাটাগরি আছে, এক্সিকিউটিভ আছে, ডিলাক্স আছে, মাড হাউস ডিলাক্স আছে। এবার এক্সিকিউটিভ যেমন নদীর ফ্রন্টের দিকে এই দুটো রুম আছে, এগুলো এক্সিকিউটিভ এসি। আচ্ছা, এগুলোর ট্যারিফ নিয়ার অ্যাবাউট ধরে রাখুন 2200 থেকে 2600-র মাঝে ঘোরাঘুরি করে। আমাদের অ্যাকচুয়ালি প্রাইস ডাইনামিক, প্রাইস ফিক্স নয়। তো যাদের বুকিং লাগবে তারা একটু ফোন করে জেনে নেবেন যে সেই সময়কার প্রাইস কি চলছে। এগুলো বেসিক্যালি ডিলাক্স কটেজ। ডিলাক্স আর এক্সিকিউটিভটা একদম ফ্রন্ট ভিউ আপনি নদীর পেয়ে যাবেন। এই জায়গাগুলো সুন্দর, আপনার গাজিবো বানানো আছে, বসে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, টাইম স্পেন্ড করতে পারেন, আড্ডা মারতে পারেন, নদীর ভিউ এনজয় করতে পারেন, মানে নেচারকে ফুললি আপনি এনজয় করতে পারবেন এখান থেকে। আর ওটা আমাদের রেস্টুরেন্ট আছে, এসি রেস্টুরেন্ট আছে, ওপরে আপনাদের কনফারেন্স হল আছে, মোটামুটি 40-45 ক্যাপাসিটির রেস্টুরেন্ট আছে, অ্যাট এ টাইম বসে এখানে ডাইন করতে পারবে। প্রথম যে 4টে রুম দেখতে পাচ্ছেন এগুলো মাড হাউস। মাড হাউসের বিশেষত্ব এটাই হচ্ছে যে রুমগুলো পুরোপুরি মাটি দিয়ে তৈরি, আপনি না দেখলে বুঝতে পারবেন না, মনে হবে যেন সিমেন্টের তৈরি। আচ্ছা, কিন্তু এটা টোটালি এর জয়েন্ট থেকে নিয়ে প্লাস্টার থেকে নিয়ে এভরিথিং মাটি দিয়ে তৈরি। তাহলে আমরা খুব সুন্দর একটা ট্যুর পেয়ে গেলাম, রিসোর্ট ট্যুর পেয়ে গেলাম। আচ্ছা, এনাদের যে ট্যারিফটা উনি বললেন সেটা হচ্ছে অনলি রুম ট্যারিফ, ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুসিভ না। উনি আমাদের বলবে যে যদি কলকাতা থেকে আমরা যেরকম গাড়ি নিয়ে এসেছি তো ইট ওয়াজ ভেরি কনভিনিয়েন্ট, বাট যারা গাড়ি নিয়ে আসতে পারবে না তারা কিভাবে আসবেন? হ্যাঁ, তো দাদা বলুন। হাওড়া স্টেশনের থেকে মানে টিকিট কাটিয়ে ঘাটশিলা নামে ঘাটশিলা স্টেশনের থেকে আপনাকে অটো পাওয়া যাবে। আচ্ছা, ওনাদের অটোওয়ালাকে বলতে হবে রাতমোহনা যাওয়ার আছে, হ্যাঁ, অটোওয়ালা ডাইরেক্টলি আপনাকে রাতমোহনা। আর যদি আপনাদেরকে ফোন করে আমরা বলে দিই যে এরকম আমরা আসবো, আপনারা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করে দিন, সেটাও পসিবল? সেটাও পসিবল। তাহলে ঠিক আছে, আপনারা জেনে নিলেন, ট্রেনেও আসতে পারেন, গাড়িতেও আসতে পারেন, বোথ দ্য অপশন ইজ ওপেন। তাহলে আপনারা দেখলেন আমাদের স্টেটা, এটা একটা গ্রুপ ইভেন্ট ছিল XUV3XO ওনার্সদের অফ কলকাতা। তার জন্য সমস্ত সেট অফ মেনু অলরেডি প্রি ডিসাইডেড ছিল। আমরা এনাদের বলে দিয়েছিলাম আমরা এতজন হেড হবে আমাদের ড্রাইভে, তো আপনারা একটা প্রি ডিসাইডেড মেনু সেট করে রাখবেন। তো অবভিয়াসলি আপনারা যদি আসেন সেটা ডিফার করবে আপনাদের সাথে আমাদের মেনু, বাট স্টিল ইউ ক্যান এনজয়, ইউ ক্যান কাম, ইউ ক্যান রিল্যাক্স। একদম সুবর্ণরেখা নদীর পারে এই রিসর্টটা, অসাধারণ ভিউ, অসাধারণ এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স ইন দ্য ল্যাপ অফ দ্য নেচার। সো ডু কাম, এনজয় ইউর উইকেন্ড। এমন কিছু দূর না, কলকাতা থেকে 4-5 ঘন্টা লাগে গাড়িতে, তো আসুন, এনজয় করুন।